উনি আমাদের কেন্দ্রীয় প্রোগ্রামগুলোতে গিয়ে সেখানে উনি জানাবের বক্তব্য প্রদান করেন। সেই সময় যদি স্বল্প হয়ে যায় তাহলে বিমান থেকে হলে উনি ঢাকায় গিয়ে আমাদের শিক্ষক সহ বিভিন্ন আন্দোলনে শরীক হন। সেই মহান ব্যক্তিত্ব আমার শ্রদ্ধেয় জনাব ASM আশিকুর রহমান সাহেবকে সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ছাতক উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের প্রধান আকর্ষণ জাতি বাংলার সিংহপুরুষ যার নেতৃত্বে আমরা তৃণমূল থেকে সেই ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার সহ প্রেস ক্লাবে বাংলাদেশ বেসরকারি শিক্ষকদের এমপিভুক্ত শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়াদের লক্ষ্যে যার সাথে সমন্বয় করে আমি কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রীয় প্রেস ক্লাবে মৃত্যুর ঝুঁকি নিয়েও আপনাদের সাথে একাত্মতা পোষণ করে কাজ করেছিলাম। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আমার শ্রদ্ধাভর জনাব মুদাসির আলম সুবল স্যার, মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের শাহজালালের ও শাহপরানের পুণ্যভূমি। যখন আমরা ইউনিভার্সিটিতে পড়ার চেষ্টা করেছিলাম তখন আমরা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য রাজশাহী ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। যখন এ ধরনের বিদ্যাপীঠ ছিল না তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হই। সেই সুবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনেক স্যারদের সাথে আমার চলাফেরা হয়, কথাবার্তা হয়। গত রাত্রেই আমি মাইন্ড সেট করলাম যে আমার এই পুরানো অনুক্ত আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমি একজন প্রফেসরকে নিয়ে আসি আমার এই সম্মেলনে, এবং উনি চাতক, স্বনামধন্য শিল্পনগরী চাতকের প্রাণকেন্দ্র শিল্প শহর দেখে যাবেন। আর আমারও শিক্ষক পরিবার ধন্য হব সেই আজকের অনুষ্ঠানের আমাদের মাঝে সময় দিয়েছেন স্যার শহীদুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর গণিত বিভাগের, এবং উনি আবার এই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক। ইতিমধ্যে আপনাদের পরিচয় হয়েছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি অক্লান্ত পরিশ্রম করে যাদেরকে ঢাকা থেকে নিয়ে আসছি। আপনারা দীর্ঘ সময় বসে তাদের বক্তব্য শুনছিলেন, তাদের সাথে কোনো কাজ মিলিয়ে আমি সবসময় চেষ্টা করেছি। আপনারা জানেন সর্বশেষ যখন বিটিআর আন্দোলন করে তখন কিন্তু আমি বিশেষ একটি ফ্লাইটে ঢাকা সে আন্দোলনে যাই। আমার সহকারী ছিলেন, আমার সাথে দেখলাম যে আমি কোনোভাবেই টিকিট পাচ্ছি না সে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। আমি সাথে সাথে আমার অ্যাসিস্ট্যান্টকে বলি আপনি ফ্লাইটের ব্যবস্থা করেন, আমাকে আন্দোলনে যেতে হবে। সেখানে আমি ফ্লাইটে গিয়ে প্রায় 4টার দিকে আমি সম্মেলনে যুক্ত হই, এবং আমি সেখানে প্রায় 40 মিনিট আমার প্রেস ক্লাবের বক্তব্যে এমপিভুক্ত শিক্ষকদের কথা আমি তুলে ধরি।
আমি কিন্তু বিভাজন করি না, আমি কিন্তু সবার কথাটাই বলি। সেখান থেকে আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে দীর্ঘ 4 দিন খোলামেলা আমার কথা হয়েছে। যে কারণে হোক, আমরা যখন আন্দোলন আসে, আমরা কিন্তু ছাত্র থেকে প্রায় সবসময় আমি আপনাদের পাশে থেকে কেন্দ্র পর্যন্ত আপনাদের কথাটুকু আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজকে সেই সম্মেলনে আপনারা আসছেন, আমি অতিথি হিসাবে আহ্বান করেছি প্রাথমিক শিক্ষা সমিতি, পুলিশ প্রশাসন, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাজীবী সহ রাজনীতিবিদ, শিক্ষানুরাগী সবাইকে আমার এই কাউন্সিলের সম্মেলনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে কাউন্সিলে মাদ্রাসার প্রতিনিধিত্ব যারা করছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। কলেজ থেকে যারা প্রতিনিধিত্ব করছে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আছেন তো আমার পুরানের কাউন্সিলের নেতৃবৃন্দ, তাদেরকে আমি অনেক কষ্ট দিয়েছি, যদিও সব কষ্ট আমি নিয়েছি, আমার কথা তারা বলেছেন। আমি মনে করি হয়তো তাদেরকে আমি গাইডলাইন দিয়েছি এবং সেইভাবে আমরা প্রস্তুত হয়েছি। আমি কাউন্সিলের কথা যখন মাথায় নেই তখন আমি ওনার সাথে একান্ত বৈঠক করি। আমি যখন প্রস্তাবটা ছেড়েছি যে আমার লিডারশিপ যারা কেন্দ্র থেকে আসছেন, স্যার আসবেন, আমাকে যদি আপনি সম্মেলনের কক্ষটা বরাদ্দ দেন তাহলে আমাদের ভালো হয়। স্যার কিন্তু উভয়ই আমাকে সিদ্ধান্ত দিয়েছেন যে আপনি যান, আশিক সাহেব আপনি বরাদ্দ পেয়ে গেলেন। এরপরে 2 দিন ফোন করছি, স্যার বলছেন আমি তো আপনাকে বরাদ্দ দিয়েছি, আপনি কেন আর সেটা নিয়ে চিন্তা করছেন? আপনার ডেলিগেট আসবে, আপনার ঢাকা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবে, আপনি কি আমার উপজেলা সম্মেলনকে স্থান পাবেন না? আমি মাননীয় মহোদয়কে আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য আমার পুরামের শিক্ষকের নেতৃবৃন্দের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শোকবেদনা প্রকাশ করছি সেলিম স্যারের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি আমার পুরামের পক্ষ থেকে, এবং তার সুস্থ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, লাঞ্চের টাইম পেরিয়ে যাচ্ছে, আমি আর বক্তব্য দীর্ঘ করব না। আপনাদেরকে কিন্তু অনেক কষ্ট দিয়েছি, আমি অনেককে চিনতেছি, অনেককে চিনতেছি না, কিন্তু আপনারা হয়তো আমাকে সবাই চেনেন। কেন চেনেন? আমি কিন্তু এই ফোনটাই ব্যবহার করি, আর উদ্যোগী আমি হোয়াটসঅ্যাপ ফোন, আমার ভাষা থাকে, আমি কোনো জায়গায় ছবি বা ভিডিও এগুলো আমি খুব ভালো পাই না। কিন্তু যতটি প্রোগ্রাম আমি হোল্ড করেছি ঢাকায় কেন্দ্র পর্যায়ে বিভিন্ন চ্যানেলে আমার সংবাদ প্রচার হয়, কিন্তু আমি দেখতে পারি না, কারণ আমি এগুলো অত্যন্ত ভালো পাই না। আমরা কিন্তু আমাদের প্ল্যানিং মিনিস্টার যখন ছিলেন, মন্ত্রীর সাথে আমাদের একান্ত সাক্ষাৎ হয়েছে। প্রায় সময় আমি দেখি মন্ত্রীর প্রোগ্রামে যে আমি বক্তব্য দিচ্ছি, উনি আমার কথা শুনতেছেন, আমাকে সবাই ফোন করে, স্যার আপনাকে দেখতেছি মন্ত্রীর সাথে আপনি কথা বলছেন। আমি কিন্তু তৃণমূল থেকে স্যারদের সহায়তা কিন্তু উচ্চ পর্যায়ে আমি আপনাদের বার্তাটুকু পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে প্রচেষ্টা করে দেবো। তবে আপনাদের কোথায় আসছে মনে সরকার কিছু করছে না, না সরকার করছে। সরকার করছে না কিভাবে? আমার 33 বছরের শিক্ষকতার ইতিহাসে দেখলাম, আমরা যখনই সরকারের নিকট আমরা আমাদের দাবির কথা বলছি, কিছু কিছু দাবি সরকার আমাদের পূরণ করে যাচ্ছে। স্বাধীনতা উত্তর দেখেন দেশের যে অবস্থা ছিল, এখন যে অবস্থা হয়েছে, কিন্তু দেশের জীবনযাত্রার মানুষের মান যেভাবে বাড়ছে, আমাদের খরচেরও বেড়ে গেছে, এটা চিরন্তন সত্য। কিন্তু সরকারও আপ্রাণ চেষ্টা করছে। আমরা যখন আন্দোলনে ডাক দিচ্ছি তখন সরকার আমাদেরকে 5% ইনসেনটিভ দিয়ে দিছে। আমরা বলতেছি না এই 5% দিয়ে কিছু হচ্ছে না, আপনারা ওইটাকে আরো আগ বাড়ান। আশা করি আগামী বাজেটে আমাদের হয়তো আর একটু বাড়ার একটা সম্ভাবনা আমরা আশা করতেছি। সম্মানিত শিক্ষকবৃন্দ, আমি জানি আপনারা অজপাড়া গায়ে শুধু সরকারি বেতন ছাড়া স্কুল কলেজ মাদ্রাসা থেকে খুব একটা সুযোগ সুবিধা পাচ্ছেন না, যার ধরুন আপনারা কষ্টের দিনে যাতায়াত করছেন, আপনাদের ছেলে মেয়েদের আপনাদের অনেক অসুবিধা দূর করতে পারছেন না। সরকারও কিন্তু চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে আপনার আমার সমস্যাটা দূর করবে। আশা করি আমরা সরকারকে, যেমন আপনারা দেখেন যে 23 সালে যে নতুন কারিকুলাম হয়েছিল, আমরা কিন্তু চ্যালেঞ্জের সাথে সেটাকে মোকাবিলা করেছি এবং আমরা কিন্তু সফল হয়েছি। 24 সালেও কিন্তু আমরা নতুন কারিকুলামে আমরা অতিক্রম করার চেষ্টা করছি।
সরকার যেহেতু আমাদেরকে তার ফাউন্ডার হিসেবে আমাদেরকে কাজে লাগাচ্ছে, আশা করি সরকারও আমাদের সেই কথাগুলো বিবেচনা করবে। আপনাদের অনেক আবেগ আপ্লুত বক্তব্য আমরা শুনেছি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের দাবির সাথে আমরা একমত আছি এবং আমরা তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আপনাদের দাবির জন্য আমরা আগেও যেভাবে সচেষ্ট ছিলাম ঠিক একইভাবে এখনো সেই সচেষ্ট আছি এবং ইনশাআল্লাহ আমরা উচ্চ পর্যায়ে আপনাদের সাথে আপনাদের বার্তাগুলি পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। পরিশেষে আমি সম্মেলনের আয়োজককে এবং সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে, আমি সম্মেলনের প্রধান সম্মানক হিসাবে, নিশ্চয়ই আমার ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, স্বাভাবিক, এই ধরনের প্রোগ্রামগুলোয় স্বাভাবিক ত্রুটি বিচ্যুতি থাকে। যেমন আমাদের শাহজালালের স্যার কত নির্যাতন, আমি মাপ চেয়ে নিচ্ছি স্যারের নিকট, স্যার ওই জায়গায় কিন্তু আমি ব্যানার আগে করে ফেলছি, স্যার বলতে ডোন্ট মাইন্ড, এটা নিয়ে আমি কোনো চিন্তা করবো না, আপনি যে আমাকে ইনভাইট করেছেন আমি শিক্ষকদের সাথে কথা বলার জন্য যাবো, এটাই বড় কথা। সর্বোপরি সফলতা যাই হয়েছে আপনাদের, ব্যর্থতা যা হয়েছে আমার, আমি ব্যর্থতা আমার কাঁধে নিয়ে নিলাম, সফলতার দ্বার আপনাদের। আগামী দিন সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য আমরা এক পরিবার হয়ে যাতে কাজ করতে পারি সেই আশা প্রত্যাশা ব্যক্ত রাখে এবং সম্মেলন যাতে সফল হয়েছে সবার প্রচেষ্টায়, সেই প্রচেষ্টাটুকু আপনাদের, আমি আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বাংলা।